মাঝে মধ্যে কিছু খাবারের প্রতি খুব ভালো লাগা কাজ করে। বেশ কয়েকদিন ধরেই খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু বানানো হচ্ছিল না। আজ সময় সুযোগ বুঝে বানিয়ে ফেললাম পছন্দের খাবার। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। সকালে উশিকাকে স্কুলে দিয়ে আসার সময় বেশিরভাগই সবজি বাজারটা করে নিই। সবজি সবসময় আমি খুব কম করেই কিনি, যেন 1 বা 2 দিনের মধ্যেই খেয়ে শেষ করতে পারি। মনে মনে লাউ শাক খুঁজছিলাম, হাতের কাছে পেয়েও গেলাম। সব শাকই আমার খুব পছন্দ, তার মধ্যে হচ্ছে লাউ শাক সবচেয়ে বেশি পছন্দ। বাজারে গেলে দেখা যায় কিছু জিনিস আমার দেখলেই কিনতে মনে চায়, তার মধ্যে হচ্ছে লাউ শাক একটা। তো বাসায় এসেই ডিপ থেকে চাপা শুটকি বের করে নিয়েছি। ঢাকার চাপা শুটকি কেন জানি আমার একদমই খেতে ভালো লাগে না। উশিকা নানা যখনই আসে তখন আমার জন্য বেশি করে এই চাপা শুটকি নিয়ে আসে। আমি দেখা যায় ডিপে রেখে প্রায় সারা বছরই খাই। আজকে চাপা শুটকির পাতুরি বানাবো। ছোটবেলায় আমার দাদুর হাতের এই খাবারটা আমার খুব পছন্দের ছিল, এখনো অবশ্য আছে, কিন্তু এখন আর সেই আগের মতো সময় সুযোগ হয় না। আর দাদু এখন অসুস্থ থাকে অনেকটা, তাই আগের মতো রান্নাও করতে পারে না। যাক, প্রথমে আমি এখানে তেলে বেশি করে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর এতে শুকনা মরিচ বাটা, পেঁয়াজ বাটা, বেশি করে রসুন বাটা, সাথে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমরা যতই নিত্য নতুন খাবার খাই না কেন, পুরনো রেসিপি বা পুরনো খাবারের যে তৃপ্তি তা খুব কম খাবারই পাওয়া যায়। এখানে মশলাটা খুব ভালোভাবে কষানোর পর এতে খুব ভালো করে ধুয়ে রাখা চাপা শুটকি এতে দিয়ে অনবরত নাড়তে থাকবো। চাপা শুটকি এমনিতেই খুব নরম, তাই মশলায় দিলে খুব সহজেই মশলার সাথে মিশে যায় এই শুটকি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ঢেকে রান্না করব। এই রান্না বেশ অনেকটা সময় ধরে অল্প আঁচে করতে হয়। মশলাটা যত ভাজা ভাজা হবে এটা খেতে ততই মজা হবে। অনেকক্ষণ পর যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে, তারপরও আরো কিছুটা সময় এটা তেলে ভেজে নিব। বাটা শুকনো মরিচের একটা সুন্দর গন্ধ, যা ভর্তাটা খেতে আরো বেশি ভালো লাগে। যাক, রান্না করা ভর্তাটা এখন বাটিতে তুলে নেব। এই ভর্তাটা এভাবেও কিন্তু ঠান্ডা বা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এমনকি এই ভর্তাটা নর্মাল ফ্রিজে রেখে বেশ কয়েকদিন রেখেও খাওয়া যায়। তো এরই মধ্যে আমি লাউ পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা প্লেটে পাতাগুলো ছড়িয়ে নিব। এখন একটা পাতার উপর কিছুটা ভর্তা দিয়ে এপাশ ওপাশ মুড়িয়ে খুব ভালোভাবে ভাজ করে নিব পাতাটা। পাতার ভাজটা যেন না খুলে সেজন্য টুথপিক বা সুতা দিয়ে যে কোনো একটা দিয়ে আটকে দেওয়া যায়। আমি এখানে সুতা দিয়ে পেঁচিয়ে একটু গিট দিয়ে নিয়েছি, যেন ভাজটা খুব সহজে না খুলে যায়। তো এরকম পরপর কয়েকটা পাতা আমি এরকম ভর্তা দিয়ে সাজিয়ে নিয়েছি। এই পাতুরির পাতা যত বেশি কচি হবে পাতুরিটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। আমি এটা আজকে লাউ শাক দিয়ে করেছি। দাদুকে দেখতাম মাঝে মধ্যে মিষ্টি কুমড়ার পাতা দিয়েও করতো, ওটাও খেতে খুব ভালো লাগতো। এখন প্যানে খুব অল্প পরিমাণ তেল দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন পাতুরিগুলো সাজিয়ে দিব। উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিব, যেন লাউয়ের পাতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। এখন এটা ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে পাতুরিগুলো উল্টে দিব। এপাশ ওপাশ উল্টে খুব ভালোভাবে ভেজে নিব। যখন পাতার কালারটা প্রায় অনেকটাই চেঞ্জ হয়ে আসবে, অনেকটা পোড়া পোড়া ভাব হয়ে আসবে পাতায়, তখন এটা তুলে নিব। এখন রোজার মাস, সারাদিন রোজা থাকার পরে ইফতারির পরে রাতে খাবার খেতে গেলে যেন আর কোনো কিছুই মুখে রোচে না। তখন এরকম পছন্দের কিছু খাবার হলে মুখে যেন খাবারের রুচিটা বাড়ে। নিজে বানিয়েছি দেখে বলছি না, আমি এই প্রথম এটা নিজে বানিয়েছি। এতটা মজা হবে তা আমি সত্যি আশা করিনি। দারুণ হয়েছিল, এক কথায় অসাধারণ। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।